গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর আজকে হচ্ছে মঙ্গলবার, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ। আর আজকে সারা দিনটাই বৃষ্টি হয়েছে, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, মানে সোমবার দিন সারা রাত বৃষ্টি হয়েছে। আর মঙ্গলবার দিন এখনও চলছে বৃষ্টি, কখন যে বৃষ্টি থামবে বোঝাই যাচ্ছে না। পুরো বৃষ্টিতে একদম মনে হচ্ছে আজকে ভাসিয়েই দেবে, এরকম একটা অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরের থেকে ঘুরে এলাম। আর সকালের বিছানা টিছানা একবার গুছিয়েছিলাম, আর সকালের টিফিন সব রেডি করে ফেলেছি। কি টিফিন বানিয়েছি দেখাচ্ছি। আর এই যে সকালের বিছানা গুছিয়েছিলাম, বাচ্চারা পড়তে বসেছে, একটু নষ্ট করে ফেলেছে, সেরকম কিছু না। আমি আবার বিছানাগুলো ঠিকঠাকই রয়েছে, বালিশ টালিশগুলো একটু এলোমেলো করে ফেলেছিল, ওগুলো একটু ঠিকঠাক করলেই আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর এখন সবার টিফিনটা গুছিয়ে দেবো, ওরা স্নানে গেছে, বাচ্চারা যে যার সবাই স্কুলে যাবে আজকে। বাচ্চারা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাও স্কুলে যে কিছু যেন প্রজেক্ট রয়েছে, এগুলোই জমা দিতে হবে, ওই জন্য স্কুলে যাবে ওরা সবাই, তিনটে বাচ্চাই স্কুলে যাবে। আর আমি সবাইকে এখন টিফিন গুছিয়ে দেবো, গুছিয়ে দিইনি, ওরা স্নানে গেছে। আমি এই ফাঁকে মনে করছি ঘরটার ঝাড়ু দিয়ে বিছানা টিছানা ঠিক করে নিই। বিছানা ঘরটার পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। আর দেখো বাড়িতে সবার ঠান্ডা জ্বর সর্দি লেগেই রয়েছে। আমি ওই জন্যে একটা চপ্পল মতন পায়ে দিয়েই রয়েছি, কেননা আমারও তো ঠান্ডা লেগেছে। মেঝেতে পা দিয়ে কাজ করলে ঠান্ডাই লাগে, এখন সবসময় জুতোটা পরেই রয়েছি পায়ের মধ্যে। আর দেখো আজকে রুটি বানিয়েছে, আজকে ভাত রান্না করিনি। আর এই টিফিনে ডিম ভাজা রুটি সস দিয়ে নিয়ে যাবে ছোট মেয়ে, ওর টিফিনটা গুছিয়ে দিয়েছি। আর বড় মেয়ে নিয়ে যাবে রুটি বাঁধাকপি, আজকে বাঁধাকপি আর রুটি রান্না হয়েছে, সবাই খাবে। একটু সুজিও রান্না করেছি, সবার ঠান্ডা লেগেছে ওই জন্য। আর টিফিনেও এগুলোই নিয়ে যাবে। আর সবাই বাড়িতে সকালে স্কুলে খেয়েও এগুলোই যাবে, রুটি তরকারি খেয়েই যাবে। বলছে ভাত খাবো না, সব দিন কিছুদিন অনেক দিন সময় ভাত খাওয়া হচ্ছে, মানে অনেক সময় ধরে, এখন আর রুটি হচ্ছে না। আর এখন যেহেতু ঠান্ডা লেগেছে সবার, ওই জন্য রুটিটাই দেব। সকালের জন্য টিফিনে সবার রুটি হয়েছে, রুটি বাঁধাকপির তরকারি আর সুজি। আর বড় মেয়ে বললো আমি ওটাই নিয়ে যাব, ছোটো মেয়ে বললো আমি ডিম ভাজা রুটি নিয়ে যাব। ওদের টিফিনটা গুছিয়ে দিলাম, আর আমি এখন টিফিনটা গুছিয়ে নিয়েছি, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি দেখো টিফিনটা গুছিয়ে নিয়েছি, টিফিনটা খেয়ে নেব। আর অনেকটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আমার শ্বশুরমশাই বাজারে গেছিলেন, আর অনেকটা মাছ নিয়ে এসেছে। ওই মাছগুলো কাটতে হবে, ওই জন্য মনে করছি যে কেটে খেতে রুটি, অন্যান্য দিন মুড়ি টুড়ি তরকারি দিয়ে খেয়ে নিই, ভাত তো আমি সকালে খাই না। আর আজকে যেহেতু রুটি হয়েছে ওই জন্য খেয়ে নেব। আর অন্যান্য দিন ভাত হয় ওই জন্য খাই না। আর আজকে রুটিটা খেয়ে নেব, মাছ কাটতে হবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে একেবারে মাছটা কাটতে বসবো। আর এই যে দেখো মাছ নিয়ে এসেছে, এটা হচ্ছে ভোলা মাছ। আর আমাদের বাড়িতে বাচ্চারা সবাই ভোলা মাছ পছন্দ করে, ওই জন্য 3টে ভোলা মাছ নিয়ে আসা হয়েছে। আর বড় মেয়ে এমনিতে মাছ খায় না, কিন্তু ভোলা মাছের ঝালটা করলে ও একটু খায়, তাও ওই জন্য ভোলা মাছটা এনেছে। আর এখন আমি মাছটা ধুয়ে রেখে কেটে ধুয়ে চলে যাব স্নানে। আর এই যে এখন ধুয়ে স্নান টান সেরে পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নেব। স্নানের আগে যদি লবণ হলুদ মাখিয়ে যাই, আমি হাত দিয়ে মাখিয়ে রেখে যাই, কিন্তু এখন স্নান করে এসে আর মাছের হাত দিতে ইচ্ছা করলো না, মাছটা তুলে রেখে নিলাম, নিয়ে আমি এখন লবণটা হলুদটা মাখিয়ে নিলাম। এখন রান্না বসিয়ে দেবো ঝপঝপ। এখন বেলা 12টা বেজে গেছে, ঝপঝপ যদি রান্না না করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাচ্চারা মনে হচ্ছে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে, কেননা স্কুলে যখন দিতে গেছিলাম তখন শুনেছিলাম যে স্কুলে বাচ্চারা কম এসেছে। ছোট মেয়ের স্কুলের কথাটা বলছি, বড়দের স্কুল যেরকম ছুটি হয় ওরকমই হবে, কেননা ওদের তো আমি দিতে যাইনি। ছোট মেয়েকে যেহেতু স্কুলে দিতে গেছিলাম, ওই জন্য বলছিল যে হাফ ছুটি দিয়ে দিতে পারে, মানে 1:30টার দিকে ছুটি হয়ে যেতে পারে। দেখা যাক কতটা কি হয়, যদি ছুটি দেওয়া হয় স্কুলে থেকে জানাবে বলেছিল। আর তার জন্য আমি তাড়াতাড়ি ঝপঝপ করে রান্নাটা করে নিই, যদি আনতে যেতে হয়, ওই জন্য। আর এই যে দেখো ঝপঝপ করে রান্নাটা করে নিচ্ছি।
আর এই যে মাছ আর মাথা আর লেজটা ভেজে নিলাম, আর সব মাছ এইভাবে ভেজে নেবো। আর আজকে রান্না বলতে সেরকম কিছুই রান্না হবে না, একটু ভেন্ডি আলু দিয়ে তরকারি রান্না করব, আর এই মাছটা অল্প করে আলু দিয়ে ঝাল মতন করব। কোনো সর্ষে বাটা দেবো না, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়েই হবে। আর এই যে আম দিয়ে টক হবে, কাঁচা আম নিয়ে এসেছিলো, আমি কাটলাম এখন। একটু দানাটা শক্ত হয়ে গেছিলো, কিন্তু টক প্রচণ্ড টক আছে মনে হচ্ছে, কেননা একদম কাঁচা আমটা। আর আলু পেঁয়াজ রসুন কিছুই কাটা হয়নি। এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দুই দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ঝপঝপ করে হয়ে যাবে। ভেন্ডি আলুটা বসিয়েছি, দুই দিকেই রান্নাটা হয়ে যাবে। আমটা কেটে নেবো, আর আলুগুলো পেঁয়াজ রসুন সব এখানে দাঁড়িয়েই কেটে নেবো। তাহলে দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিচ্ছি। এক্ষুনি আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। টকটা হয়ে গেছে, ফোড়ন দিলেই হয়ে যাবে, টকের ফোড়নটা দিলেই হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, ফাইনাল লুক, তরকারি টক আর ভেন্ডি আলুর তরকারি। আর এখন আজকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো কাজের দিদি আসেনি, ওই জন্য সব থালা বাসন রান্নার পরে আমাকেই মেজে নিতে হয়েছে। আর দেখো এখনও বৃষ্টি হচ্ছে, এখন দুপুর 3টে বাজে, আর ছোটো মেয়ের 1:30টায় ছুটি হয়ে গেছিলো। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে।